জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জাতি এক কঠিন মাকে দাঁড়িয়ে। 12 ফেব্রুয়ারি নির্বাচন বাক পরিবর্তনের দিন। দুপুরে শেরপুরের জনসভায় এসব কথা বলেন তিনি। ক্ষমতায় গেলে চাঁদাবাজি, দখলদারি ও টেন্ডারবাজি বন্ধ করা হবে বলেও জানান জামায়াত আমির। বিস্তারিত FM বায়েজিদের রিপোর্টে। জনসভার সম্মানিত সভাপতি, জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে রোববার বেলা 11টায় শেরপুরের গোপালখিলা খেলার মাঠে পৌঁছান জামায়াতে ইসলামীর আমির। পরে শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, বাক পরিবর্তনের এক কঠিন অবস্থানে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। 12 তারিখে পরিবর্তনের পক্ষে রায় দেবেন জনগণ। আগামী 12 তারিখ ইনশাআল্লাহ। কয়টা ভোট? নতুন বাংলাদেশের জন্য সংস্কারের পক্ষে একটা ভোট। এটা হা না না। হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি। জামায়াত ক্ষমতায় গেলে সব ধরনের দুর্নীতি বন্ধ করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, মানুষ খুনের বিরুদ্ধে, মায়ের ইজ্জত যারা নষ্ট করে তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ এ দেশ দাঁড়িয়ে যাবে। আমরা সেদিন যুবকদেরকে বাংলাদেশ নামে উড়োজাহাজের ককপিটে বসিয়ে দেব ইনশাআল্লাহ। আর আমরা গিয়ে বসবো প্যাসেঞ্জার সিটে। আমরা প্রস্তুত হয়ে গেছি, তোমরা প্রস্তুত হয়ে যাও। জামায়াতে আমিরের হ্যাকড হওয়া আইডির মন্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য ক্ষমা চেয়েছেন ডক্টর শফিকুর রহমান। এই অ্যাকাউন্ট হ্যাক করে এখন থেকে ধরেন 15 ঘন্টা আগে অত্যন্ত বাজে, অরুচিকর, কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে, আমারটা হ্যাক করে। আলহামদুলিল্লাহ, এখন আমার অ্যাডমিনের কন্ট্রোলে আবার এটা ফিরে এসেছে 7 ঘন্টা পরে ওই ঘটনা ঘটার। এতে সাময়িক যদি কোনো মা ওদের অপতথ্যের কারণে কষ্ট পেয়ে থাকেন, আমি তাদের কাছে ক্ষমা চাই। সমাবেশের আগে শেরপুরে জামায়াত নেতা নিহত রেজাউল করিমের কবর জিয়ারত করেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। ঘটনার 4 দিন পরেও কেউ গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা আমাদের নিরীহ নেতাকর্মীদের উপর তারা আক্রমণ করে বসলেন। এটি অত্যন্ত লজ্জার এবং দুঃখজনক। FM বায়েজিদ, GTV নিউজ, ঢাকা।